গুড মর্নিং বন্ধুরা। এখন আমি একটা নতুন ঠিক না, ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাবো নিরামিষ। কারণ অনেকে আছে, অনেক সময় নিরামিষ তো খেতে হয়, তার জন্য বানাবো। এই জন্য এই যে তেল দিয়েছি কড়াইয়ে, দেখুন খুব কম তেল, তার সাথে কাঁচা লঙ্কা চারটে, একটা শুকনো লঙ্কা, একটু নুন, একটু হলুদ এই দিয়ে দিয়েছি। এখন এই যে ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এই ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার এটাকে আস্তে 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 নাড়ব। এই দেখুন বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সের যখন ভাজবেন আপনারা বা তরকারি যাই করুন, এই তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবেন, দেখবেন খুন্তির গায়ে একদম এরকম পরিষ্কার লাগবে না, কড়াইও লাগবে না, খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সে এটা মিশে যাবে। এইবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে তৈরি হবে। হ্যাঁ, এই যে এখন এই দেখুন আমার এইরকম পজিশান হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে দই দিব, এই যে 1 চামচ দই দিয়ে দিব। এইভাবে করে খাবেন। ঢ্যাঁড়স তো নর্মাল সবাই ভেজে খায় বা সর্ষে বাটিয়ে চচ্চড়ি খায়, কিন্তু এই রকম আমি যেভাবে করছি এইভাবে করবেন। এর সাথে এখন একটা ম্যাগি মশলা দেব। এই যে এর সাথে এখন এই একটা ম্যাগি মশলা কেটে এই দেখুন আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ঢাকা দিয়ে রেখে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবেন। খাওয়ার সময় সার্ভ করে দিন, দেখবেন যে কি দারুণ লাগে খেতে। এটা দিয়ে এটা মানে রুটি, পরোটা বা ভাত সবের সাথে খেতে পারবেন, এবং এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে। এটা যারা ঢ্যাঁড়সটা পছন্দ করে না, তারাও বারবার খেতে চাইবে। ঠিক এইভাবে এটা করবেন। আর যদি মনে করেন এর মধ্যে একটু টমেটোর সস দিতে পারেন, তো আমি তো টমেটোর সসও দেবো না, কিছুই দিই না। এটা দিয়ে সুন্দর করে মাখা, কোনো মশলা না, আর কিচ্ছু না, আর কোনো তেলও না, সব দিয়ে এখন এই যে এটা জাস্ট একটু ঢেকে রাখবো, একটু পরে আর একটু নেড়ে হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখি এখন মনে হয় আমার হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখেছেন? এইভাবে এখন ঢাকা দিয়ে রেখে দেবেন আর এইটা বানিয়ে খাবেন, এটা আমার অনুরোধ। আর আপনারা কেউ ইউটিউব থেকে দেখছেন না বা সাবস্ক্রাইব করছেন না, লাইক শেয়ার কমেন্ট কিছুই করছেন না বন্ধুরা, ইউটিউবে অবশ্যই দেখবেন আর ফেসবুক থেকেও দেখবেন। আর ভালো লাগলে তো বলেইছি, ইউটিউবে গেলে মঞ্জুরি গুহতে যাবেন, আর ফেসবুকে দেখলে পরে আপনি মীরা রসুই ঘরে দেখবেন। আর এই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে আবার জানাবেন যে এটা কেমন খেলেন। আজকের মতো টাটা, বাই বাই।